আসসালামু আলাইকুম সকলকে মশিয়াস টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ। এই অধ্যায়ের 5.1 অনুশীলনীর 4 নম্বর কোশ্চেন নিয়ে। 4 নম্বর কোশ্চেন বলা আছে যে বিয়োগফল নির্ণয় করো। নিচের ঘ এবং ও নম্বরকে আমরা কিভাবে বিয়োগফল রূপে প্রকাশ করব বা এর বিয়োগফল কত হবে আমাদের দেখাইতে বলছে। তাহলে চলো আমরা আজকের পর্বের প্রথম অঙ্কটি দিয়ে আলোচনা শুরু করি। দেখো যে ঘ নম্বর অঙ্কটি বলা আছে যে a স্কয়ার প্লাস 16b স্কয়ার ডিভাইডেড a স্কয়ার মাইনাস 16b স্কয়ার, আবার এই যে মাইনাস a মাইনাস 4b ডিভাইডেড a প্লাস 4b। সমাধানের ক্ষেত্রে আমি দেখো কি করেছি, দেখো যে অঙ্কটি আমাদের যা ছিল বা আমাদের প্রদত্ত রাশিটি যা ছিল আমি তাই লিখেছি যে a স্কয়ার প্লাস 16b স্কয়ার ডিভাইডেড a স্কয়ার মাইনাস 16b স্কয়ার মাইনাস a মাইনাস 4b ডিভাইডেড a প্লাস 4b। ঠিক আছে, এখন দেখো এরপরে দেখো যে উপরের লব, আমাদের উপরের লব কি ছিল a স্কয়ার প্লাস 16b স্কয়ার ছিল, যা ছিল আমি তাই লিখেছি। এরপরে প্রথম ভগ্নাংশের হরের ক্ষেত্রে দেখো যে হর ছিল a স্কয়ার মাইনাস 16b স্কয়ার ছিল। এটাকে দেখো তো এই হরকে আমি এভাবে লিখতে পারি না a স্কয়ার মাইনাস 4b হোল স্কয়ার লিখতে পারি? লেখার কারণ হলো এর পরেরটিতে দেখো যে আমাদের a প্লাস 4b আছে। আমরা জানি যে ভগ্নাংশের যোগ বিয়োগ করার ক্ষেত্রে কি করতে হয়, হরগুলো লসাগু বের করতে হয়, তাই না? এজন্য আমি এটা ভেঙে নিয়েছি। তাহলে এখন দেখো যে এই যে 16b স্কয়ারকে আমি এভাবে নিলাম, এই যে আমি এভাবে লিখেছি। এরপরে আমাদের দ্বিতীয় ভগ্নাংশটি যা ছিল আমি তাই লিখেছি। এরপরে দেখো তাহলে এখানে কি হয়েছে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, উপরে আমাদের লব যা ছিল আমি তাই লিখেছি। যে সূত্র জানি a প্লাস b, a সমান ছিল আমাদের a আর b সমান ছিল আমাদের 4b সূত্রের প্লাস। এরপরে a মাইনাস b, a সমান ছিল আমাদের a সূত্রের মাইনাস আর b সমান ছিল আমাদের 4b দিলাম। এরপরে মাইনাস দ্বিতীয় ভগ্নাংশ কি ছিল a মাইনাস 4b ডিভাইডেড a প্লাস 4b। এখন আমরা কি করব, হরগুলো লসাগু করব। আমরা জানি হরগুলো লসাগুর ক্ষেত্রে কি করতে হয়, যেগুলো মিল আছে সেগুলো নিতে হয়, যেগুলো মিল নেই সেগুলো নিতে হয়। তাহলে প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে হর কি ছিল a প্লাস 4b ইন্টু a মাইনাস 4b ছিল, ঠিক আছে। আর দ্বিতীয় ভগ্নাংশের হর কি ছিল a প্লাস 4b। এখন হরগুলো লসাগু কি, যদি আমরা লসাগু নেই তাহলে দেখো কি হচ্ছে, আমরা জানি যেগুলো মিল আছে সেগুলো নিতে হবে। তাহলে এই যে প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে a প্লাস b আছে, দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে a প্লাস b আছে, আমরা a প্লাস b নিব। এরপরে দেখো a মাইনাস b আছে, আর কোথাও নেই, তবু আমাদের a মাইনাস 4b নিতে হবে। ওকে, তাহলে আমাদের লসাগু হলো এটা, হরগুলো লসাগু পাইলাম। এটা পাওয়ার পর আমাদের কাজ কি, এই যে লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ দেওয়া, এই ভাগফলকে লবের সাথে গুণ করা। তাহলে ভাগ দিলে 1 হয়, 1 এর সাথে আমি যদি এই লব গুণ করি তাহলে a স্কয়ার প্লাস 16b স্কয়ার হচ্ছে, 16b স্কয়ার দিলাম। এরপরে দেখো এই যে মাইনাস আছে, আমি এই যে মাইনাস দিয়েছি। এরপরে আমাদের কাজ যে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা এই যে হরগুলোর যে লসাগু পেয়েছি একে ভাগ দেওয়া। তাহলে ভাগ দিলে আমি ভাগফল এখানে কি পাচ্ছি, দেখো যে a মাইনাস 4b পাচ্ছি। তাহলে a মাইনাস 4b দ্বারা এই যে লব গুণ করা, আমি লব গুণ করে দিয়েছি। ওকে, এরপরে দেখো যে আমাদের a স্কয়ার প্লাস 16b স্কয়ার ছিল, আমি লিখেছি। এরপরে এই যে মাইনাস, ঠিক আছে, এখানে দেখো এই যে মাইনাস, ঠিক আছে, এই যে মাইনাস দিলাম। এখন এখানে যদি আবার আমি গুণ করি, এখানে যদি আবার আমি সূত্র করি বা গুণ করি তাহলে আমাদের কি হচ্ছে, তাহলে এখানে হচ্ছে a স্কয়ার মাইনাস 8ab প্লাস 16b স্কয়ার। ওখানে দেখো আমাদের কি ছিল a মাইনাস 4b ইন্টু a মাইনাস 4b। এটা সমান আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি a মাইনাস 4b হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে কোন সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সূত্র, এটা সমান আমরা কি জানি যে a স্কয়ার মাইনাস সূত্রের মাইনাস 2, a সমান হলো আমাদের a, b সমান আমাদের 4b প্লাস b স্কয়ার, b সমান হলো আমাদের 4b এর উপরে হোল স্কয়ার। তাহলে এখন যদি এখানে ক্যালকুলেশন করি দেখো a স্কয়ার মাইনাস এই যে 2 আর 4 গুণ করলে 8ab হচ্ছে, এই যে প্লাস
16b স্কয়ার। আমি এখানে তাই লিখেছি। ওকে, এই যে এখানে দেখো যে a স্কয়ার প্লাস 16b স্কয়ার যা ছিল আমি তাই দিয়েছি। এরপরে এই যে মাইনাস দ্বারা কি করতে হবে, এর ভিতরে যে পদগুলো আছে গুণ করতে হবে। তাহলে এই যে এখানে মাইনাস a স্কয়ার হচ্ছে, এরপরে মাইনাসে কি প্লাস 8ab দিলাম, এরপরে মাইনাসে প্লাসে মাইনাস 16b স্কয়ার হয়েছে। ওকে, এখন দেখো তো এখান থেকে এই যে প্লাস a স্কয়ার আর মাইনাস a স্কয়ার বাদ যাচ্ছে, আবার প্লাস 16b স্কয়ার মাইনাস 16b স্কয়ার বাদ যাচ্ছে। তাহলে উপরে আমাদের কি থাকলো 8ab, আর হর আমাদের কি থাকলো যে a স্কয়ার মাইনাস 16b স্কয়ার। এখানে দেখো এই যে হরটিকে আমি কিভাবে ভেঙে নিয়েছি, কারণ এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা সমান আমরা কি লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a সমান ছিল আমাদের a, আর a সমান ছিল আমাদের a, আর b সমান ছিল আমাদের 4b। তাহলে এখন যদি স্কয়ার করি তাহলে কি হচ্ছে, স্কয়ার হচ্ছে, আর এখানে স্কয়ার করলে 16b স্কয়ার হচ্ছে, আমি তাই লিখেছি। ওকে, আশা করি সকলেই ঘ নম্বর অঙ্কটি বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে চলো আমরা ও নম্বর অঙ্কটি করার চেষ্টা করি। দেখো যে অঙ্কটি কি আছে, 1 ডিভাইডেড x মাইনাস y মাইনাস x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার দেওয়া আছে, নিচে আমাদের হর কি ছিল x কিউব প্লাস y কিউব। সমাধানের ক্ষেত্রে দেখো আমি কি করেছি, আমাদের প্রথম ভগ্নাংশ যা ছিল আমি প্রথম ভগ্নাংশটি তাই লিখেছি। এরপরে দ্বিতীয় ভগ্নাংশ আমাদের যা ছিল তাই লিখেছি। ওকে, দ্বিতীয় লাইনে দেখো যে এই যে আমাদের প্রথম ভগ্নাংশ যা ছিল আমি তাই লিখেছি, এরপরে মাইনাস ছিল মাইনাস দিয়েছি, উপরে লব কি ছিল x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার ছিল, আমি তাই দিয়েছি। এরপরে নিচের হর আমাদের কি ছিল x কিউব প্লাস y কিউব। এটা দেখো তো অনেকটা এরকম না, a কিউব প্লাস b কিউব সূত্রের মতো হয়েছে না? এটা সমান আমরা কি জানি যে a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা কি জানি যে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার আমরা জানি। তাহলে এখানে সূত্রের সাথে যদি তুলনা করি তাহলে a সমান হলো আমাদের x, b সমান হলো আমাদের y। তাহলে প্রথমে কি হবে x প্লাস y ইন্টু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার হচ্ছে। ওকে, এটা দিলাম। এখন দেখো তো এই যে এখান থেকে এই যে উপরের লব x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার, আর এই যে দ্বিতীয় ভগ্নাংশের হর x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার, এটা কাটাকাটি করা যায়, কাটাকাটি করে দিলাম। তাহলে উপরে লব 1 থাকলো, নিচে হর কি থাকলো x প্লাস y থাকলো। এখন দেখো এই যে প্রথম ভগ্নাংশ যা ছিল আমি তাই লিখেছি, এরপরে এই যে মাইনাস আমি মাইনাস দিয়েছি, এরপর এখানে দেখো কাটাকাটির পর আমাদের 1 ডিভাইডেড x প্লাস y রয়ে গেল, আমি তাই দিয়েছি। এরপরে যদি এতটুকু বুঝে থাকো তাহলে চলো আমরা দেখি। তাহলে এখন যদি আমরা লসাগু করি তাহলে লসাগু করলে কি হচ্ছে, আমাদের দেখো আমাদের কি হচ্ছে, লসাগু করলে আমাদের x মাইনাস y আবার x প্লাস y হচ্ছে, আমি তাই লিখেছি। ঠিক আছে, দিলাম। দেওয়ার পর আমাদের কাজ হলো কি, আমাদের কাজ হলো এই যে হরগুলো যে লসাগু পাইলাম এটাকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করা। তাহলে হর দ্বারা ভাগ করলে আমাদের কি থাকতেছে x প্লাস y, 1 এর সাথে এটা গুণ করলে এটাই হচ্ছে। ঠিক আছে, এরপরে মাইনাস ছিল মাইনাস দিলাম, এরপরে সেম ভগ্নাংশগুলোর লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করা। হর কত ছিল আমাদের দেখো যে হর ছিল x প্লাস y, আমরা যদি x প্লাস y দ্বারা ভাগ করি তাহলে আমাদের x মাইনাস y থাকে। এখন দেখো এই যে প্রথম x প্লাস y, এরপরে এই যে মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে মাইনাস x হচ্ছে, এরপরে মাইনাসে প্লাস y দিলাম। ঠিক আছে, এখন দেখো এই যে x আর এই যে মাইনাস x বাদ যাচ্ছে। ঠিক আছে, তাহলে উপরে আমাদের 2y থাকলো, এই যে 2y দিলাম, এরপর নিচে আমাদের হর কি ছিল x মাইনাস y ইন্টু x প্লাস y। তাহলে এই যে x প্লাস y ইন্টু x মাইনাস y কে আমরা কি লিখতে পারি, আমরা x স্কয়ার মাইনাস y স্কয়ার লিখতে পারি, আমি তাই লিখে দিয়েছি। এটাই হলো আমাদের 9 নম্বর অঙ্কটির অ্যান্সার। আশা করি সকলেই অঙ্ক দুটো বুঝে গেছো। যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।